শিটং ছবির মতো সাজানো একটা গ্রাম, যেন এক ছড়ানো উপত্যকা। চারিপাশে শুধু পাহাড় আর খোলা আকাশ। যতদিন যাচ্ছে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এই শিটং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই শিটংকেই কিন্তু কমলা লেবুর গ্রাম বলে। তাই এই পর্বে আমি শুভদীপ শিটং এর সবচেয়ে বেস্ট হোমস্টে নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। হ্যাঁ, আমি বলছি মিডিল শিটং এ অবস্থিত গ্রিন ভ্যালি হোমস্টের কথা, যেখানকার পরিবেশ, অ্যাম্বিয়েন্স সবকিছুই তোমাদের কিন্তু দারুণ লাগবে। রুম থেকে পেয়ে যাবে পাহাড়ের অসাধারণ ভিউ, আর রুমগুলো প্রত্যেকটা কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড রুম। শুধু তাই না, ব্রেকফাস্ট হোক কিংবা লাঞ্চ, এখানকার খাবার দাবার তোমাদের মনে আলাদাই জায়গা করে নেবে। যখন তখন পাহাড়ি বৃষ্টি এসে তোমাদের গা ভাসিয়ে চলে যেতে পারে। আর এখানকার শীতল সন্ধেবেলাতে তোমাদের সঙ্গ দিতে চলে আসবে গরম গরম চা, আর সাথে কিন্তু থাকছে বনফায়ারেরও ব্যবস্থা। তাছাড়াও ডিনার টাইমে কিন্তু তোমাদের জন্য থাকছে পরিপাটি করে সমস্ত খাবার দাবারের ইলাহি আয়োজন। সকালবেলা কিন্তু বিভিন্ন পাখির ডাকে তোমাদের ঘুম ভাঙবে এই গ্রামে। তাহলে বন্ধুরা, ভিডিওটা মিস করো না। চলো শুরু করি আজকের আমাদের এই পর্ব। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি মিডল শিটংয়ে। শিটং দার্জিলিংয়েরই কিন্তু একটা অফবিট প্লেস, যেই জায়গাটা কিন্তু এখন পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই শিটংয়েই ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে গ্রিন ভ্যালি হোমস্টে, সেখানেই আজকে কিন্তু আমি রয়েছি। এই জায়গার সৌন্দর্য কিন্তু তোমাদের দার্জিলিং, কালিম্পংকেও ভুলিয়ে দিতে বাধ্য করবে। আমি কিন্তু এখানে 2019 সালে এসেছিলাম, তখন আমি ইউটিউব জগৎ থেকে অনেকটাই দূরে ছিলাম। বাট এই জায়গায় প্রথমবার এসে কিন্তু এই জায়গাটা আমার মনে একটা আলাদাই অনুভূতি দিয়েছিল। তাই ভাবলাম যে এখন যখন ইউটিউব শুরুই করেছি, তোমাদেরকে আমি ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাই, তাহলে এই জায়গাটা তো তোমাদেরকে দেখাতেই হচ্ছে। আর এখন হচ্ছে 2025, জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপ হয়েছে, আরও অনেকগুলো নতুন নতুন রুমস হয়েছে। সেই রুমস থেকে দারুণ দারুণ তোমরা ভিউও পেয়ে যাবে, ইভেন কাঞ্চনজঙ্ঘা ভিউ প্রপার পাওয়া যায় এই জায়গাটা থেকে। তো আস্তে আস্তে তোমাদের কী কী রুমস আছে, কী কী ক্যাটাগরি, সবটাই ঘুরিয়ে দেখাবো। আর কী কী খাবার দাবার থাকছে সেটাও তোমাদেরকে আমি সব দেখাবো এই ভিডিওতে। আর শেষে তো বলবোই যে অবশ্যই তোমরা এখানে আসতে গেলে কীভাবে আসবে, কী কী প্রাইস রুমের, সবটা। ভিডিওটা দারুণ হতে চলেছে, আর আমি শিওর যে ভিডিওটা তোমরা যদি পুরো দেখে নাও, এই জায়গাটা তোমরা কিছুতেই মিস করবে না। তাছাড়াও এই হোমস্টের মধ্যে এমন সুন্দর জায়গা রয়েছে যেখানে প্রচুর রঙিন মাছ, মানে ওই যে ওখানে অনেক মাছ রয়েছে খেলে বেড়াচ্ছে। মানে এই জায়গাটায় আসলে এই জায়গাটার প্রেমে পড়তে কিন্তু তোমরা বাধ্য। শিটংয়ের গ্রিন ভ্যালিতে এসেই কিন্তু আমাদের জন্য চলে এসছে চা, তো থ্যাংক ইউ সো মাচ। গ্রিন ভ্যালিতে এসেই কিন্তু আমরা পেয়ে গেছি এরকম সুন্দর কাপে গরম গরম চা। আর এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, যেটা রয়েছে কিন্তু দার্জিলিংয়ের শিটংয়ে। আসলে তোমরা প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করতে পারবে। তো এখন এই চাটা খাবো, আর তারপরে এই গোটা প্রপার্টিটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। থাকছে কিছু দারুণ ড্রোন শট, পাখির চোখে তোমাদেরকে দেখাবো এই শিটংয়ের গ্রিন ভ্যালি হোমস্টে। তো আস্তে আস্তে পুরোটাই দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের কিন্তু মন ছুঁয়ে যাবে, আর একবার হলেও এই জায়গায় তোমাদেরকে আসতে বাধ্য করবে। তো এখন কিন্তু সময় হয়ে গেছে খাবারের। ইয়েস, সারবো লাঞ্চ। মানে সত্যি জায়গাটা এত সুন্দর যে মনে হচ্ছে বাইরেটাই শুধু ঘুরে বেড়াই। তোমাদেরকে দেখাবো লাঞ্চে কি আছে। আর খাবার দাবারের স্বাদ আমি আগে থেকে বলে দিচ্ছি দারুণ, কাই এই হোমস্টেতে আমি আগে এসেছি, আর খাবারের স্বাদ আমার দারুণ লেগেছিল। আর খাবার দাবারের পর তোমাদেরকে আশপাশটা আরও একটু ঘুরিয়ে দেখাবো, রুমগুলো দেখিয়ে দেবো যে আমরা যেই রুমটায় রয়েছি কীরকম, বা আর কীরকম রুম আছে। আর তারপরে তোমাদেরকে কিন্তু মানে পাখির চোখে ড্রোন শটে এই গোটা ভ্যালিটা আমি দেখাবো। এখান থেকে এসেই কিন্তু এই হচ্ছে এই গ্রিন ভ্যালি হোমস্টের খাবার দাবারের জায়গা, যারা খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, আর ভীষণ কালারফুল লাগছে চারিদিকে কার্টেন্সগুলোর জন্য। টেবিল ক্লথ যেগুলো রয়েছে দারুণ লাগছে। আর এখানে কিন্তু কিছু পোস্টার আছে, ফার্স্টেই দেখিয়ে দিই গ্রিন ভ্যালি হোমস্টে যেখানে আমরা রয়েছি। জায়গাটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমি সব তো ডিটেলস স্ক্রিনে দেবো, তাও এখানেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু কিছু ফ্লাওয়ারের ছবি আছে, যেগুলো কিন্তু মানে এইখানে পাওয়া যায়, হোমস্টেতেও রয়েছে। আর তাছাড়া এই যে আরও কিছু মানে গাছপালা রয়েছে, যেগুলো তো দেখালামই। আর এখানে কিন্তু হর্নবিল, মানে বিভিন্ন রকমের কত রকমের হর্নবিল আছে, সেইগুলোও কিন্তু রয়েছে এইখানে সমস্ত। ওটা ইন্ডিয়ান গ্রেট হর্নবিল। আর এই শিটংয়ে কিন্তু এই হোমস্টেতে তোমরা যদি আসো, এর সামনে যে গাছগুলো রয়েছে এখান থেকে কিন্তু তোমরা হর্নবিলেরও দেখা পেতে পারো। তাছাড়াও এখানে দার্জিলিংয়ের বুকে কি কি পাখি পাওয়া যায় সেইগুলোর কিন্তু সমস্ত নাম আর ছবি দেয়া রয়েছে।
প্রকৃতির মাঝে কিন্তু তারাই থাকতে পারে যারা প্রকৃতিকে ভালোবাসে। আর এই জায়গায় আমি দেখলাম মানে যেভাবে এরা নেচারটাকে কিন্তু ভালোবাসে, এত গাছপালা রাখা, মানে সেগুলোকে খুব ওয়েল মেনটেন করা, সাথে প্রচুর মানে পাখির ছবি টবি দেওয়া, তো মনেই হচ্ছে, বোঝাই যাচ্ছে যে এরা কিন্তু নেচার, পাখি এগুলো খুব ভালোবাসে। আর ওয়াইল্ড লাইফ আমিও প্রচণ্ড ভালোবাসি, তার জন্য কিন্তু আমার আরও একটা যে মনের কানেকশন হয় সেটা কিন্তু এখানে এসে পাচ্ছি। বসে গেছি কিন্তু লাঞ্চে, আর তোমাদেরকে দেখাই যে গ্রিন ভ্যালি হোমস্টেতে আমরা রয়েছি, সেখানে লাঞ্চে আমাদেরকে কী কী প্রোভাইড করা হয়েছে। তো এখানে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা খাবার প্রেজেন্ট করা রয়েছে। এখানে কিন্তু রয়েছে স্টিম রাইস, ধোয়া উঠছে পুরো, এখানে রয়েছে ডিমের কারি, মানে কালারটা দারুণ এসছে, আর এখানে ফুলকপি রোস্ট রয়েছে কিন্তু, আর এদিকে একটা মিক্স ভেজ রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে ডাল, এখানে রয়েছে পাঁপড়, আর এখানে বাদামের একটা চাটনি আছে, যেটা মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, আমি আগে কখনো খাইনি। মানে প্রত্যেকটাই পাহাড়ি খাবার দাবার নিয়ে তৈরি। আর আমি আগেই বললাম যে এখানে আমি এসেছিলাম, খাবারের স্বাদ আমার দারুণ লেগেছিল। তো তারপরেও অনেক দিন হয়ে গেছে, তো দেখবো এখনই খাবারগুলো খেয়ে যে খাবারের স্বাদ কীরকম লাগে। তো চলো তাহলে এখন খাবারটা সেরে নিই, আর তারপর তোমাদেরকে বলছি খাবারের স্বাদ আমার কেমন লাগলো। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর আগেই বলেছিলাম আমি জানতাম খাবার দাবারের স্বাদ কিন্তু ভালো হবে, আর ঠিক তাই ছিল। মানে প্রত্যেকটা খাবারই দারুণ ছিল, আর ডিম কষাটা তো মানে আলাদাই। ওইবারেও এসে খেয়েছিলাম, তখন মানে এর অ্যাকচুয়ালি মানে টমেটো আছে না, পেস্ট করে ওটা পুরো দেয় খাবারের মধ্যে, ফলে একটা এত সুন্দর কালার আসে আর টেস্টফুল হয়, মানে দারুণ লাগলো। তো ব্যাপারটা হচ্ছে এখন তোমাদেরকে আমরা যে রুমটাতে আজকে রয়েছি সেই রুমটার ট্যুর দিচ্ছি। বাকি এখানে আরও অনেক ক্যাটাগরির রুম আছে, বাট যেহেতু আমাদের আস্তে আস্তে মানে দার্জিলিং থেকে অনেকটাই মানে বিকেল অলমোস্ট হয়েই যাচ্ছে, মানে আর কী কী ক্যাটাগরির রুম আছে সেইগুলো তোমাদেরকে কাল মর্নিংয়ে দেখিয়ে দেবো। এখন আপাতত আমি যে রুমটাতে আছি সেটা দেখাচ্ছি, আর তারপর বিকেলবেলা যদি আশপাশে একটু হাঁটতে বেরোই তো সেই জায়গাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে কিন্তু সুন্দর শিটংয়ের গ্রামটা, দূরের কিন্তু পাখিগুলো ডাকছে, সামনেই যেহেতু ফরেস্ট রয়েছে তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো, যার জন্য একটু পজ দিলাম। আর আমরা আপাতত এই ওপরের রুমে রয়েছি, তাছাড়া নিচেও অনেক রুমস আছে, সাইডে আছে, ওই সাইডেও রুমস আছে। তো চলো, এই হচ্ছে গিয়ে রাস্তা, মানে পড়ন্ত বিকেলে বিভিন্ন রকমের পাখির ডাক, সুন্দর লাগছে। আর এইখানে আমরা রয়েছি ঠিক এই রুমটাতে, আর তার সামনেটাই কিন্তু এরকম ওপেন স্পেস রয়েছে, যেখানে চেয়ার টেবিল পাতা। আমরা এখনও মানে আমাদের জিনিসগুলো কিছু ঢোকাইও নি ঘরে, সব জিনিস বাইরে, কারণ জায়গাটার মজা নিচ্ছিলাম। আর এই হচ্ছে গিয়ে এন্ট্রান্স, আর ওইখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। আর তাছাড়া এই হচ্ছে অনেকটা জায়গা নিয়ে, ওখানেও কিন্তু কিছু রুমস রয়েছে। আর সামনে যে পাহাড়টা, মানে পুরো মেঘটা পাহাড়টাকে ঢেকে দিচ্ছে, কিছুক্ষণ পর হয়তো এখানেও মেঘ চলে আসবে, অপূর্ব সুন্দর। আর নিচে আমরা রয়েছি, ওপরেও তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো। তোমরা ওপরেরও রুমে থাকতে পারো, আর ওপরের রুম থেকে উইন্ডো থেকে প্রপার এই জায়গাটার মজা নিতে পারবে, মানে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে যদি ক্লিয়ার ওয়েদার থাকে। তো আমি তো বলছি তোমাদেরকে একটু মন দিয়ে যদি ভিডিওটা দেখো, মানে তোমরা একটা দারুণ জায়গার কিন্তু খোঁজ পাবে এই ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে কিন্তু রুম, তো এখানে কিন্তু এরকম উইন্ডো রয়েছে যেখান থেকে তোমরা বাইরের এই ভিউটা প্রপার দেখতে পারবে। তাছাড়া রুমটার ভেতরে কিন্তু এরকম দুটো বেড রয়েছে, এখানে কিন্তু সিঙ্গেল বেড রয়েছে, বাট এটা দুজনেও এখানে অ্যাডজাস্ট করে নিতে পারে। আর এখানে কিন্তু একটা ডাবল বেড রয়েছে, যেখানে দুজন কেন তিনজনেরও হয়ে যেতে পারে। সেন্টার টেবিল রয়েছে, এখানে রয়েছে মিরর, আর ওপরের সিলিংটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই হচ্ছে বাথরুম, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার ঠান্ডার জায়গায় অবশ্যই থাকবে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। বাথরুমটা কিন্তু অনেকটা বড়, বেসিন মিরর সবই রয়েছে, বাথরুমটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। হোমস্টে অনুযায়ী রুমগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। আর এখানে অ্যাকচুয়ালি যারা আসে তারা কিন্তু নেচার এনজয় করতে আসে, বাকি আরও ক্যাটাগরির তো রুম আছেই। ভিডিওটা যত বড় হতে থাকবে তত সব আপডেট কিন্তু ক্রমশে প্রকাশ্য। মানে এই হচ্ছে কিন্তু পাহাড়ের ওয়েদার, জাস্ট মানে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি বসে মনস্ট্রির দিকে যাব ঠিক করলাম, আর হট করে নেমে গেছে বৃষ্টি, খুব জোরে না বাট ঝিরিঝিরি। আমি জানি না ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই ওয়েদার দার্জিলিংয়ে কিন্তু পাইনি, এখানে বেশ লাগছে। এতক্ষণ পুরো ড্রাই ছিল, হুট করে জায়গাটা মেঘে একটুখানি ভরে গেল আর নেমে গেল বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি হোক বা না হোক, আমরা তো ঘুরবোই, মনস্ট্রিটাতে যাবো, সে যেভাবেই হোক না কেন, দেখা যায়। হ্যাঁ, যদি জোরে নেমে যায় তাহলে যেতে পারবো না। বাকি পাহাড়ে বৃষ্টি কিন্তু একটা আলাদাই মানে অনুভূতি দেয়। এই হচ্ছে কিন্তু বৃষ্টি, অতটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ভালো জোরেই পড়ছে বৃষ্টিটা। এই যে হালকা হালকা বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে। তো পাহাড়ে বৃষ্টি
ভালো লাগছে, কিন্তু ভেবেছিলাম মনস্ট্রিটাতে যাব। উফ, আলাদাই লাগছে। কিন্তু প্ল্যানে হালকা পরিবর্তন করতে বাধ্য হলাম, পাহাড়ের ওয়েদার তো বৃষ্টি এখনও কমেনি, কখনো খুব জোরে হচ্ছে, কখনো আসতে হচ্ছে। আর যেহেতু মেঘ পুরো ভরে গেছে, তাই অন্ধকারও নেমে এসছে, তো এখন আর ট্রেক করে ওপরে যাব না, যে মনস্ট্রিটা রয়েছে। তো ঠিক করলাম কাল ভোরবেলা উঠে যাব, কারণ বেকারি ওয়েদারের সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই। এখন আমি ব্লগ করছি, তোমরা হয়তো বুঝতে পারছো না ভিডিওতে, বাট ভালো মোটামুটি জোরে পড়ছে। আর একবার ঠান্ডা লেগে গেলে, পাহাড়ি বৃষ্টির আমাদের হ্যাবিট নেই, এখানে যারা থাকে তাদের ঠিক আছে, বাট আমাদের ঠান্ডা লেগে যাবে। তো তাই আর রেডি হয়েও কিছু করার নেই, বেরোনো গেল না। তোমাদের সাথে ফিরে আসছি আবার ওই বেলা ব্লগে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে 5:30, আর গোটা শিটং জুড়ে নেমে গেছে অঝোরে বৃষ্টি। মানে পাহাড়ে এই ট্রিপে প্রথমবার বৃষ্টি পেলাম, মানে বহুদিন পর। লাস্ট আগের ট্রিপগুলোতেও পাইনি পাহাড়ে। খুব সুন্দর লাগছে পাহাড়ে এই বৃষ্টির মধ্যেও, কিন্তু একটা দারুণ ব্যাপার আছে। মানলাম যে জায়গায় যেতে চেয়েছিলাম পারিনি, কাল ভোরে যাব, কোনো ব্যাপার না, কিন্তু এই পাহাড়ের বৃষ্টির মধ্যেও একটা আলাদা ব্যাপার আছে। ও দারুণ। A few moments later. বিকেল গড়িয়ে এখন হয়ে গেছে কিন্তু সন্ধেবেলা, আর বৃষ্টিও ধরে এসছে। বলা যায় না আবারও যখন তখন নামতে পারে, কিন্তু এখন আর কমিয়ে লাভও নেই, কারণ এখন তার কোথাও বেরোতে পারবো না, যেহেতু এটা অফবিট এরিয়া। রাতে এখানে যাওয়ার মতো সেরকম জায়গা নেই, তো হোমস্টেটার মধ্যেই কিন্তু রয়েছি। আর রাতেরও এখানে একটা অ্যাম্বিয়েন্স অন্যরকম, চারিদিকে দূরের পশুর ডাক, সুন্দর লাগছে। আর তার মধ্যে আমাদের গ্রিন ভ্যালি হোমস্টেতে আমরা রয়েছি, এখান থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে গরম গরম চা। তো একটু আগেই বৃষ্টি হলো, তাই ওয়েদারে একটা ঠান্ডা যে ভাব, বৃষ্টি একটা ভেজা ভাব সেটা রয়েছে, তার মধ্যেই গরম গরম চা, দারুণ লাগছে। যদি বৃষ্টি না হয় তো একটু পরে কিন্তু বনফায়ার হবে, সেটারও এনজয় করবো। একটুখানি গাটা গরম করে নেবো, সামনে বসে তোমাদেরও সবটা দেখাবো। তো দেখতে থাকো বাস। রাতের বেলা কিন্তু নিচের যে ঘরগুলো রয়েছে খুব সুন্দর লাগছে, সামোসা টাইপের কিন্তু কটেজগুলো রয়েছে। আর পিছনে হচ্ছে দূরে গ্রামের কিন্তু মানে লাইটগুলো জ্বলছে, যে ওখানেও হয়তো ঘর বাড়ি হোমস্টে হোটেল রয়েছে। ওটাও একটা অফবিট প্লেস, লামাহাটা সাইড ওই দিকটা, কিন্তু এত মেঘে ভরা যে ঠিকমতো ক্লিয়ার ভিউ কিন্তু আসছে না অতটা। আর এই হচ্ছে কিন্তু আমাদের গ্রিন ভ্যালি হোমস্টে। এমনি কিন্তু খুব সুন্দর লাইট রয়েছে, কিন্তু গোটা চেন লাইটে এই হোমস্টেটা আরও সুন্দর লাগে। বাট দুর্ভাগ্যবশত আজকে মানে লাইটগুলোতে কিছু প্রবলেম হয়েছিল, যার জন্য লাইটগুলো জ্বলছে না। তো দাদা বললো যে ঠিক করবে, আমি বললাম দরকার নেই, বৃষ্টি ভেজা ওয়েদারে কারেন্ট নিয়ে বেশি না ইয়ে করাটাই ভালো, তো ছেড়ে দাও। বাট তোমরা যখন আসবে তোমরা কিন্তু মানে একটা চেন লাইটের একটা আলাদাই মানে অ্যাম্বিয়েন্স পাবে রাতের বেলা। কিছুক্ষণ বৃষ্টি ভেজা ওয়েদার এনজয় করে এখন কিন্তু মানে আমি যেই হোমস্টেটাতে রয়েছি, গ্রিন ভ্যালি হোমস্টে, ওখানে কিন্তু আমাদের জন্য বনফায়ারের আয়োজন করা হয়েছে। তো এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু এরকম মানে তাপের মজা নিতে বেশ লাগছে। তো এখন এখানেই কিছুটা সময় কাটাবো, একটু গল্প করব সবার সাথে, কারণ এই হোমস্টে সবার সাথেই আমার পুরনো সম্পর্ক। আমি বললাম যে আমি আগেও এসেছি, তো খুব ভালো লাগে সবাই যখন গল্প করি একসাথে বসে। আর এরা সত্যি ভীষণ সুইট আর খুব ওয়েলকামিং। তো তোমরা যারা আসবে তোমরা কিন্তু মানে তোমাদের এখানের বিহেভিয়ারে কিন্তু কোনো প্রবলেম হবে না, সবাই খুব ফ্রেন্ডলি। তো বাস এখন কিছুক্ষণ এনজয় করি, তোমাদের সাথে আবার ফিরে আসবো কিন্তু আমি ডিনার টাইমে, আর দেখবো আজকে ডিনারে কি কি আছে আমাদের জন্য। 2 hours later. বসে গেছি কিন্তু ডিনারে, তোমাদেরকে বলেছিলাম যে আবার তোমাদের সাথে ডিনারে দেখা হবে। আর এখন সামনে বাস ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ধোয়া ওঠা খাবার রয়েছে সব। তোমাদেরকে দেখিয়ে দিই যে গ্রিন ভ্যালি যে হোমস্টে রয়েছে, যেখানে আমি আজকে রয়েছি, এক্সপ্লোর করছি জায়গাটা, সেখানে ডিনারে কি কি রয়েছে। তো এখানে কিন্তু রয়েছে ডাল, আর এখানে আলু ভাজা রয়েছে, আর এখানে রয়েছে চিকেন কষা, যেটা কিন্তু কালারটা দেখতে মানে জাস্ট অসাধারণ লাগছে। আর আমি শিওর খেতেও খুব সুন্দর হবে। আর সাথে কিন্তু এরকম পাঁপড় ভাজা রয়েছে, আর রাইসটা এইখানে রয়েছে, একদম গরম থাকবে, যেটাই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। যে হোমস্টে না প্রেজেন্টেশনগুলো ভীষণ সুন্দর, এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়, মানে হোমস্টেটাই কেমন যাতে তোমরা ঘরের মতো ফিলিংস পাও। এক্স্যাক্টলি এখানে কিন্তু তোমরা ওই চাইলেই পিৎজা বার্গার ওই সব পাবে না, কিন্তু এইখানকার খাবারের মধ্যে একটা আলাদাই ভালোবাসা, আলাদাই মানে একটা স্বাদ রয়েছে, যেইগুলোর কারণেই কিন্তু মানে এইসব জায়গায় তোমাদেরকে আসতে তোমরা বাধ্য হবে। তো চলো এখন ডিনারটা কমপ্লিট করি, আর তারপর খাওয়ারের পর তোমাদেরকে বলবো যে খাওয়ারের স্বাদ আমার কেমন লাগলো। তাছাড়াও তোমরা যদি এখানে গ্রুপে আসো তাহলে এখানে কিন্তু মিউজিক সিস্টেম সব কিছুরই ব্যবস্থা আছে। বাইরে তোমাদের জন্য কিন্তু মিউজিক মাইক সব লাগিয়ে দেওয়া হবে, তোমরা চাইলে গান গাইতে পারো, মিউজিকে নাচ করতে পারো, সাথে তো বনফায়ার রয়েছেই। তো সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে।
খাবারের স্বাদ আমি আর আলাদা করে কিছু বলছি না, সত্যি খাবারগুলো কিন্তু দারুণ ছিল। ইভেন অনেকটা খেয়ে ফেলেছি, এত সুন্দর খাবার। আর আমি আগে থেকে জানতামই এখানকার খাবার ভালো হবে, কারণ আমি এখানে খেয়েছি। তো আমি সব ভিডিওতে বলি না, বাট এই ভিডিওতে তোমাদের বলছি, পারলে আসো, মাস্ট রেকমেন্ডেড। একবার তোমরা এই মিডিল শিটংয়ের গ্রিন ভ্যালি হোমস্টেতে আসো। যেরকম সুন্দর এদের ব্যবহার পাবে, সেরকম থাকার জায়গা, একদিকে এরকম গাছ ভর্তি আর একদিকে পাহাড়, সাথে এত সুন্দর খাবার দাবার। তো একবার আসো, আশা করছি নিরাশ হবে না, তোমাদের খুবই ভালো লাগবে। আর এখন তো হয়ে গেছে রাত, তাই এখন দেবো একটা ঘুম। কালকে আর্লি মর্নিং উঠতে হবে, কালকে একটু মনেস্ট্রিটায় যাবো, যেটা আজকে বৃষ্টির জন্য যাওয়া হয়নি। ইচ্ছে আছে ওখান থেকে কিছু ড্রোন শট নেওয়ার, যেটা তোমরা গোটা ভিডিওর মধ্যে কোথাও না কোথাও দেখতেই পাবে। তো আর হ্যাঁ, কালকে কিন্তু তোমাদেরকে মানে আমি বলে দেবো এখানে আসতে গেলে কিভাবে আসবে, বুকিং নাম্বার কি আছে, বা এখানকার প্রাইস কত থেকে থাকা খাওয়া শুরু হচ্ছে, সবটাই ডিটেলস তোমাদেরকে আমি কাল সকালে দিয়ে দেবো। আর কালকে কিন্তু আমি তারপরে চেক আউটটা করবো। তো চলো, এখনের জন্য সবাইকে জানাই শুভরাত্রি, ফিরে আসছি কাল সকালে আবার ভ্লগে। The next morning. তো গুড মর্নিং ফ্রম গ্রিন ভ্যালি হোমস্টে। তো আমি এখন রয়েছি শিটং 2-তে, আর এই গ্রিন ভ্যালি হোমস্টেতে এক কাপ চায়ের সাথে মর্নিংটা কিন্তু আমার দারুণ হলো। সকাল সকাল রুম থেকেই ওখানে খাটে বসে কিছুক্ষণ ভিউ দেখছিলাম, তারপর বাইরেটা এসে কিন্তু চা খেতে খেতে, মানে এরকম সুন্দর সকালের অপেক্ষায় কিন্তু আমরা অনেকেই থাকি। মানে কতটা সুন্দর লাগছে এই সকাল, ওপরের মেঘগুলো একটা লেভেলে এসেছে, কিছু কিছু নিচেও রয়েছে, আর বিভিন্ন পাখির ডাক, সব মিলিয়ে অসাধারণ কিন্তু সকালটা হলো আমার। ফ্রেশ হয়ে এখন কিন্তু বসে পড়েছি ব্রেকফাস্টে। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 9:39। ইয়েস, বাড়িতে থাকলে এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা হয় না, বাট এখানে সব কিছু একদম অন টাইম। তো ব্রেকফাস্টে কিন্তু রয়েছে এখানে আলুর পরোটা, আর এখানে কিন্তু রয়েছে সস, আর এখানে রয়েছে ডিমের অমলেট। মানে একদম সামনেই ক্লিয়ার ভিউ, আর এরকম ওপেন এরিয়াতে ব্রেকফাস্ট করার কিন্তু একটা আলাদাই মজা আছে। তো এখন আগে ব্রেকফাস্টটা সারবো, আর তারপর আর কি মোটামুটি রুম এখানে ক্যাটাগরি আছে, আর তার প্রাইসই বা কীরকম, সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো আমি। আফটার ব্রেকফাস্ট এখন কিন্তু সময় হয়ে গেছে তোমাদেরকে এই গ্রিন ভ্যালি যে হোমস্টে আছে সেটা একটু ঘুরিয়ে দেখানোর। পুরো ভিডিওতেই মোটামুটি আমি অনেকটা দেখিয়ে দিয়েছি, আর এখন কি রুম আছে আর সেইগুলো কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আসো, এদিকে কিন্তু মানে চায়ের গাছগুলো রয়েছে খুব সুন্দর করে, আর ওইখানে কিন্তু এখানেও অনেকগুলো কটেজ মতো রয়েছে, আর ওর ওপরেও রয়েছে, ওর ওপরেও রয়েছে, মানে 3টে ফ্লোর রয়েছে। আমরা সেকেন্ডটাতে রয়েছি, আর নিচেও ঘর রয়েছে, ওপরেও ঘর রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো রুমস আছে, টোটাল আই থিঙ্ক 24-25 মতো রুমস আছে। তো তোমরা যদি স্কুল থেকে পিকনিকে আসো, বা কলেজ ট্যুর, বা অফিস পিকনিক, যে কোনো কিছুতে এখানে যদি সংখ্যায় অনেকে আসো, তোমাদের কিন্তু থাকার কোনো মানে অসুবিধাই হবে না। তো এদিকে বিভিন্ন গাছপালাতে ভরা রয়েছে, আর এদের কিন্তু নিজস্ব একটা দোকানও রয়েছে সামনে। তো তোমরা যাবতীয় দরকারি জিনিসপত্র সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওভারঅল কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর আর খুব অ্যাট্রাকটিভ। আর সবচেয়ে বড় কথা, এখানে সব কটা রুম থেকে তোমরা পাহাড়ের ক্লিয়ার ভিউ পাবে। মানে যে কটা রুম আছে সব কটাই কিন্তু ভিউ রুম রয়েছে। আসো, নিচের দিকে কিন্তু এরকম বেশ কিছু রুম রয়েছে। তো প্রত্যেকটা রুমের নাম আছে, এটা যেরকম যমুনা, তোমাদেরকে দেখাই। নিচেও কিন্তু মানে এইরকম বেড রয়েছে, 2টো বেড রয়েছে, ওখানেও কিন্তু আরামসে 2জন থাকতে পারবে, এখানেও 2জন থাকতে পারবে। আর ওপরটা কিন্তু উডেন ডিজাইন খুব সুন্দর লাগছে, লাইটস আছে, একটা খুব সুন্দর সেন্টার টেবিল রয়েছে, এদিকে মিরর রয়েছে। আর এই কিন্তু হচ্ছে ওয়াশরুম, আর এখানে কিন্তু এরকম পর্দাটা সরালেই তোমরা বাইরের ক্লিয়ার পাহাড়ের ভিউ দেখতে পারবে। অনেক ক্যাটাগরির রুম রয়েছে, হোমস্টে মানেই যে কম সংখ্যক ঘর সেটা না, এখানে অনেকটা জায়গা নিয়ে অনেকগুলো রয়েছে রুম। তোমরা প্রপার আসলে কিন্তু সেই স্পেসটাও পাবে, আর নেচারটা এনজয় করতে পারবে। আমি কয়েকটা ক্যাটাগরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট সবগুলোই কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে। এখন কিন্তু আমরা চলে এসেছি ওপরের রুমগুলোতে। ইয়েস, এই হচ্ছে কিন্তু রুম। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখানেও কিন্তু এরকম একটা বড় বেড রয়েছে, 2টো বেড রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, কার্টেন্স রয়েছে খুব সুন্দর, আর সেই সেম উডেন ডিজাইন, ওপরে লাইটস আছে। এখানে কিন্তু রয়েছে একটা মিরর, আর এইখানে হচ্ছে ওয়াশরুমটা, আমি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, গিজার তো মাস্ট, বেসিনটাও খুব সুন্দর, বেসিন রয়েছে, মগ বালতি যা যা থাকে, কোমোড সব কিছুই কিন্তু রয়েছে, ভীষণ এমনি সুন্দর লাগছে। আর সবচেয়ে যেটা অ্যাট্রাকটিভ বানায় এই রুমটাকে, এখানে এরকম কিন্তু প্রচুর উইন্ডোজ আছে, যেখানে এমনি নর্মালি তোমরা এগুলো সরিয়ে প্রপার পাহাড়ের ভিউ পাবে। আরও ভালো করে যদি পেতে চাও তাহলে জাস্ট এটাকে একটুখানি ওপেন করে দাও। উফ, মানে সত্যি অসাধারণ। মানে ঘরের জানলা খুলে এইরকম যদি ভিউ পাওয়া যায় তাহলে আর কি চাই।
তোমাদের তো আমি মোটামুটি রুমগুলো দেখালামই, আর প্রত্যেকটা রুম দেখানো সম্ভব না, অনেক রুম আছে, বাট সবকটাই স্ট্যান্ডার্ড। আর রুমগুলো থেকে জাস্ট ভিউগুলো তোমরা দেখলে মানে সত্যি অসাধারণ। আমার তো মনে হচ্ছে যে আরও থেকে যে এনারাও বলছে যে আজ যে ওনা থেকে যাও, বাট না, কাজ করতে হবে, বিভিন্ন জায়গার খোঁজ তোমাদেরকে দিতে হবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে যারা আছে তাদের থেকে জেনে নেব মোটামুটি এখানে আসতে গেলে কী কী করতে হয়, বুকিং প্রসেস, কন্ট্যাক্ট নাম্বার, যেটা আমি আমার সবকটা ভিডিওরই এন্ডে তোমাদেরকে প্রোভাইড করি যাতে তোমরাও আসতে পারো। তো চলো সেগুলো সব জেনে নিই, আর তারপর মনেস্ট্রিটার দিকে দেখা যাক যাই কিনা। এনারা বলছে বারবার করে যেতে, যদি যাই তো ওখান থেকে একটা ড্রোন শট নিয়ে কিন্তু ভিডিওটা এন্ড করবো আজকের। আর একটা কথা, এই গ্রিন ভ্যালি হোমস্টের কিন্তু নিজস্ব সুইমিং পুলও রেডি হচ্ছে। ইয়েস, এখানে কিন্তু একটা দারুণ সুন্দর সুইমিং পুল কিছুদিনের মধ্যেই রেডি হবে, পুরো নেচারের মাঝখানে এরকম একটা সুইমিং পুল। ব্যাপারটা হচ্ছে যতটা আমি জানতে পারলাম যে পুলটা দেখালাম ওটা কিন্তু মোটামুটি আর 12-15 ডেজের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যাবে। মানে এখন আমার আফসোস হচ্ছে যে যদি আরও 15 দিন পরে আসতাম তাহলেই ভালো হতো, বাট কোনো ব্যাপার না। তোমরা যদি এই ভিডিওটায় ভালোবাসা দাও তাহলে যখন মানে আবারও আমি আসবো তখন আমি পুরোটা আবারও কভার করবো, মানে পুলটা। তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর এন্ডে কিন্তু আমি প্রপার ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আর এখন এই গ্রিন ভ্যালি হোমস্টে যারা পরিচালনা করে তারা কিন্তু সবাই আমার সাথে আছে, এনাদের সাথে আমার পুরনো সম্পর্ক, সবাই কিন্তু খুবই মানে ভালো। তো এনাদের থেকেই জেনে নেবো যে মোটামুটি এখানে রুম রেট কত থেকে শুরু হচ্ছে, কীভাবে আসবে সবটাই। তো ভাইয়া पहले तो बहुत अच्छा लगा, सेकेंड टाइम मैं ही यहाँ पे आया, और आप सब कैमरा कॉन्शियस क्यों हो गए? थोड़ा स्माइल कीजिए तो अच्छा लगेगा। ये होता है, ये कैमरा जब भी पड़ता है ना मुंह पे, तो ठीक है कोई नहीं, बहुत अच्छा लगा। यहाँ का खाना, नेचर, रूम, सब कुछ अभी तो काफ़ी डेवलप हो गया है, और मैंने सुना कि स्विमिंग पूल भी रेडी हो रहा है कुछ दिनों के अंदर। हो रहा है सर। तो बहुत बढ़िया। तो जब लोग ये वीडियो देखेंगे और आपका प्रॉपर्टी सब पसंद करेंगे तो कैसे आएंगे? प्रॉपर एड्रेस मेरे को दीजिए ये वीडियो में। मैं ग्रीन वैली का ऑनर बोल रहा हूँ। ये मतलब प्रॉपर एड्रेस है मतलब तुरुक शिटोंग 2, ये शिटोंग का 2 में पड़ता है। यहाँ आने के लिए 4 रोड मिलेंगे, आपको आ सकते हैं। एक करसेंग से आ सकते हो, और ये मंगपू से आ सकते हो, बिरिक से आ सकते हो, और अभी एक रोंगटंग होके सुकुना से रोंगटंग आगे आके मालदीराम टी गार्डन होके आ सकता है, वो शिवाखोला होके। यहाँ पे 4 रोड आने का मतलब ऑप्शन है। ওকে, আর ব্যাপারটা হচ্ছে যেটা যে তোমরা কিন্তু এই প্রত্যেকটা জায়গা থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর তাছাড়াও তোমরা যদি হোমস্টেতে আগে থেকে বলে দাও তাহলে এখান থেকে কিন্তু এনজিপি থেকে এনজিপি বা তোমরা যদি ফ্লাইটে আসো বাগডোগরা, প্রত্যেকটা জায়গাতে থেকে কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে। तो अब आते हैं असली बात पे। यहाँ पे फूडिंग लॉजिंग तो इंक्लूडेड है, होमस्टे है, फूडिंग लॉजिंग एक साथ ही है। तो मिनिमम कितने प्राइस से फूडिंग लॉजिंग यहाँ पे स्टार्ट होता है? तो वैसे तो हमारा 1200 पर डे, मतलब ये मतलब B2B भी है इसमें, B2B कोई एजेंट भी है हमारा। अच्छा। तो B2B 1000 रुपीज़ करके देता है मिनिमम। ও মানে 1000 থেকে 1200-র মধ্যে তোমরা এত সুন্দর, আমি তো মানে ভেবেছিলাম অনেক হবে, বাট 1000 থেকে 1200-র মধ্যে তোমরা এত সুন্দর একটা প্রপার্টি থেকে কিন্তু থাকা প্লাস खावा सबटाई पे जाच्छो। तो आपके यहाँ पे बुकिंग प्रोसेस क्या है? मतलब जो बुकिंग करना चाहते हो वो कैसे बुकिंग करेंगे? यहाँ बुकिंग करने के लिए हमारा नंबर रहेगा, कॉन्टैक्ट नंबर रहेगा। कॉन्टैक्ट नंबर तो हमारा स्क्रीन में साइड का। আর দেখিয়ে মানে দেখে নিন আপনারা যে স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে শো হচ্ছে এক্ষুনি, ওগুলোই কন্ট্যাক্ট নাম্বার। বাকি ফুল ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমাদের কিন্তু এখানে আসতে কোনো রকম কোনো অসুবিধাই না হয়। और बुकिंग के लिए आपको मतलब थोड़ा एडवांस ज़रूरी पड़ता है, क्योंकि जब तक एडवांस नहीं आएगा तब तक हमारा बुकिंग का कंफर्म नहीं होता है। अच्छा, क्योंकि सारे मतलब इंक्वायरी रहता है ना। इंक्वायरी में क्या है, जिसका जल्दी बुकिंग मतलब एडवांस आ गया उनका बुक हो जाता है। बुक हो गया होने के बाद हम उसका बिल वगैरह दे देंगे, और उसका रजिस्टर में मेंटेन करते हैं हम लोग। তো ব্যাপারটা হচ্ছে এবার তোমাদেরকে বলি, মানে সবটাই তো আমি ভিডিওতে দেখালাম, প্লাস এখানে তোমরা আসলে কি কি ফেসিলিটি অ্যামিনিটিস পাবে সবটা একটু দাদার মুখ থেকে শুনে নেবো। তো বাতাইয়ে। यहाँ पे फैसिलिटी में से आपको हर रूम में गीज़र है, गर्म पानी का सुविधा है, करेंट अच्छा है यहाँ पे, कोई मतलब वो नहीं, डिस्टर्ब नहीं है यहाँ पे। और यहाँ पे हर रूम में आपको गीज़र मिलेगा, गर्म पानी तो 24 घंटा आपको मिलेगा। और उसके बाद हमारा पास चाय का कोई इशू नहीं है, चाय आप जितना जब भी ले सकते हैं, चाय का कोई वो नहीं है, मतलब ये 1 कप दे दो 2 कप दे, आप चाय जितना भी पी सकते हो। और उसके बाद आपको कॉफ़ी लेना है तो कॉफ़ी का चार्ज लगेगा, कॉफ़ी 20 रुपीज़ पर कप मिलेगा, तो कॉफ़ी का एक्स्ट्रा लगेगा। लेकिन चाय का आपको कोई इशू नहीं, चाय आपको पूरा 24 घंटा। दारुण व्यापार कीमती है। सर्दी का मौसम है ना, सर्दी का मौसम, सर्दी रहता है यहाँ पे, मतलब गर्मी में भी इतना वो गर्मी नहीं होता है, इसलिए यहाँ पे आपको चाय का तो बहुत जो नहीं पीने वाला चाय, यहाँ पे लोग भी यहाँ पे आके चाय पीता है। तो और ये हमारा लंच से शुरू होता है, जब यहाँ पे आप आएंगे लंच से शुरू हो जाता है आपका। लंच में आपको यहाँ पे हमारा यहाँ दाल तो होगा, डीम करी, और उसका बाद आपको जितना भी यहाँ पे लोकल सब्जी है, हमारा ऑर्गेनिक सब्जी
हमारा पास ये जो भी सीजनल सब्जी यहाँ पे जो हमारा उगता है ज़मीन में, वही सब्जी हम खिलाता है। आपको 2-3 वैरायटी सब्जी मिलेगा, और वो रात को आपको रोटी लेना चाहता है रोटी ले सकता है, चावल लेना चावल ले सकते हो, और प्लस उसमें आपको चिकन मिलेगा आपको रात को समय। अच्छा, और सुबह ब्रेकफास्ट में आपको आप चॉइस ले सकते हो आप, पूरी, पराठा, आलू पराठा और ये रोटी, स्नैक्स, और ये इवनिंग को आप स्नैक्स ले सकते हो। स्नैक्स तो हमारा ही बनता ही है। ভাবলেই অবাক লাগে না যে ১,২০০ টাকার মধ্যে এত সুন্দর একটা প্রপার্টিতে তোমরা এসে থাকতে পারবে, যেখানে কিন্তু মানে প্রচুর রকমের ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে, মানে কি নেই। মনস্ট্রিটে যাওয়া হয়নি, কিন্তু তোমাদেরকে লাস্ট একটা ড্রোন শট দিয়ে কিন্তু আমি ভিডিওটা এন্ড করে দেবো। তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ একটা জার্নিতে। তো ভিডিওর লাস্টে এই জায়গাটাকে আরেকবারও পাখির চোখে উপভোগ করে নাও তোমরা। ড্রোন শট দেখাতে দেখাতে এই হোমস্টের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরি। এই হোমস্টেটা কতটা সুন্দর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই হোমস্টে কিন্তু হতে পারে তোমাদের নেক্সট ওয়েডিং ডেস্টিনেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই হোমস্টেতে তোমরা যারা কলকাতা বা তার বাইরে থেকে এসে বিয়ের ব্যবস্থা করতে চাও এরকম একটা পাহাড়ের ডেস্টিনেশনে, এরা কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টও করে দেয়। তাছাড়া কিন্তু এখানে মেডিটেশন করারও জায়গা রয়েছে। বেশ কিছু ইউনিভার্সিটির স্টুডেন্টরা, যেমন কলকাতা থেকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু প্রতি বছর এখানে এসে মেডিটেশন করে। তাছাড়াও এই হোমস্টের নিজস্ব বেকারি আছে, তো তোমরা এখানে আসলে কিন্তু কেক, পিৎজা, বার্গার সবকিছুই পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো অবশ্যই একবার তোমরা এই হোমস্টেতে আসো, তোমাদের কিন্তু দারুণ লাগতে চলেছে।